চালাকে খায় কাঁঠাল, বোকার মুখে আঠা। গুপ্ত রাজনীতি বিষয়টা ঠিক সেম সেম। যারা প্রকৃতই গুপ্ত রাজনীতি করে তারা ঠিকই কাঁঠালও খাইতেছে, রাজনীতিও করতেছে, এবং যে কোনো সরকারের সময় তারা তাদের যে যোগ্যতা অনুযায়ী পদ পদবি ঠিকই চলে যাইতেছে। কিভাবে যাইতেছে? তাদের সংগঠনের একটা শক্তি আছে, তাদের টাকা পয়সার একটা শক্তি আছে, সংগঠনের টাকা পয়সা আছে, এবং তাদের অনেক লোকজন আছে, লিয়াজু আছে, চেনা জানা আছে। কিন্তু যারা প্রকৃতই শিক্ষার্থী এদের মুখে আটা বইরা থাকতেছে। এরা না পাইতেছে কোনো সুযোগ সুবিধা, না করতেছে রাজনীতি সুপি সাপগিরি দেখাইতে গিয়া। পাশাপাশি কি হইতেছে? এই যে গুপ্ত ট্যাগ হুদাই খাইতেছে, রাজাকার ট্যাগ হুদাই খাইতেছে। কিন্তু এই যে রাজাকার ট্যাগ তারা খাইলো, এটা দোষকার যারা এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে তাদের, নাকি যারা গুপ্ত রাজনীতি করতেছে তাদের? আওয়ামী লীগ সরকারের আমলের একটা উদাহরণ দেই। আমার এক বন্ধু কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, সে একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং অনেকগুলা টাকা কন্ট্যাক্ট করা হয় তার সাথে। কিন্তু টাকা কন্ট্যাক্ট করার পরেও আরেকটা রিকোয়ারমেন্ট তার কাছে চাওয়া হয়। সেইটা কি জানেন? যে কোনো একটা এমপির দ্বারা একটা প্রত্যয়ন করে নিতে হবে যে সে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত। সে অনেকগুলা এমপির বাসায় বাসায় ঘুরছে অনেক দিন, কিন্তু তারে কেউ প্রত্যয়ন দেয় নাই। কেন দেয় নাই? কারণ আমাদের যে এলাকা এটা বিএনপি অধ্যুষিত।